তবে এখন প্রশ্ন হলো যে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসবে। এ নিয়ে বন্ধুরা আমার কাছে কিছু খবর ছিল, যদিও আমি ভিডিও করতে পারিনি এই কদিন ব্যস্ততা থাকার কারণে। সেই খবরটা আমি আজকে এই ভিডিওতে দেব। ওয়েলকাম বন্ধুরা, 2024 সালের প্রথম ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এসএলএসটির নিউ নোটিফিকেশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি বিভিন্ন চ্যানেলে আপনারা পাচ্ছেন, কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলেও দেওয়া হয়েছিল যে আজকে প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ফেক। আপনারা যারা আমাদের ইউটিউব পরিবারের গুরুত্বপূর্ণ দর্শকরা রয়েছেন, যারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং তারপরে আমি যাচাই করে দেখলাম, যদিও ভিডিওটা আমি খুব শর্ট সময়ের মধ্যে বানিয়েছিলাম, আপনারা দেখেছেন সেটা ভয়েস ওভার ভিডিও ছিল, 2.5 মিনিটের মতো ভিডিও। আমাকে এক ইউটিউবার সেই নোটিফিকেশনটা দেওয়ার পর আমি সেভাবে যাচাই না করে ভিডিও করে ফেলেছিলাম, কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, যাদের জন্য আমি যাচাই করে দেখলাম এবং ভিডিওটাকে আমি প্রাইভেট করে দিয়েছি। আর কেউ দেখতে পারবেন না চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা, কারণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য কোনো ফেক নিউজ প্রচার করা নয়। কিন্তু কিছু কিছু সময়ে শর্ট সময়ের মধ্যে হয়তো সব কিছু আমরা দেখে উঠতে পারি না, কিন্তু এইটুকু মনে রাখবেন যে ফেককে ফেকই বলতে হবে। কারণ আপনারা যারা আমাদের ইউটিউব পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, আপনারা আমাদেরকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছেন। এই চ্যানেলটাতে সেরকম কোনো খবর প্রচারিত বা প্রসারিত করা হবে না যে খবরগুলো ফেক। তাই আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন জায়গায় 2022-এর 50,000 ভ্যাকেন্সির কথা বললেও বা কিছু কিছু খবর চটপটা খবর দিলেও আমরা কিন্তু সেই নিয়ে ভিডিও করি না। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র অথেন্টিক খবরই প্রচার করা হয়েছে এবং আগামীতেও হবে। তাই সেই ভিডিওটাকে আমরা আমাদের এই চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছি। তবে এখন প্রশ্ন হলো যে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসবে। এ নিয়ে বন্ধুরা আমার কাছে কিছু খবর ছিল, যদিও আমি ভিডিও করতে পারিনি এই কদিন ব্যস্ততা থাকার কারণে। সেই খবরটা আমি আজকে এই ভিডিওতে দেব। তবে তার আগে বলি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু যে বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি বিভিন্ন চ্যানেলে আপনারা পাচ্ছেন যে আজকে প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ফেক। তাহলে চলুন আসল খবরটা কি সেই ব্যাপারটি জেনে নিই। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সেলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যদিও এর সেকেন্ড কাউন্সেলিং অর্থাৎ যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের কাউন্সেলিং এবং প্যারা টিচারদের 10% মামলা কমপ্লিট হওয়ার পর তাদেরও ইন্টারভিউ নিয়ে কাউন্সেলিং কিন্তু বাকি রয়েছে। তারপরেই কিন্তু নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তবে এই সামগ্রিক পরিস্থিতিতে নিউ এসএলএসটির নোটিফিকেশান কবে আসবে এ নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং কিছু খবর পেয়েছি, যদিও খবরটা কমপ্লিট খবর না, তবে কিছু খবর পেয়েছি। এ নিয়ে আমি ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু আজকে এই পরিস্থিতিতে আমাকে ভিডিওটা করতেই হচ্ছে। সেই খবরটা হচ্ছে যে আপনারা জানেন 2024-এ কিন্তু লোকসভা ভোট রয়েছে। সেই ভোটটা সম্ভবত এপ্রিল মাসে শুরু হয়ে যাবে, যা হয়তো মে মাস পর্যন্ত চলতে পারে এবং ইলেকশন কাউন্টিং কিন্তু মে মাসেই হবে। কারণ আমাদের যে ইলেকশনের ডিউটির জন্য ট্রেনিংগুলো হয় সেগুলো কিন্তু মার্চ মাসেই শুরু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আমার কাছে খবর রয়েছে। তাই বলতে গেলে ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইকের দিকে কিন্তু লোকসভার যে ভোট সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। ফলে আপনারা অনেকেই জানেন যে একবার ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে কিন্তু তারপরে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, অর্থাৎ তারপরে কোনো রকম উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে এই নিয়োগ সংক্রান্ত কাজকর্ম হয় না। যদিও যেগুলো অনগোয়িং প্রসেস সেগুলো চলে, মানে যেগুলো কোর্টের তত্ত্বাবধানে হয়, কিন্তু আমরা বিগত দিনগুলো দেখেছি যে পর্ষদ কমিশন সবাই কিন্তু অনিচ্ছা প্রকাশ করে সেই প্রসেসটা চালাতে। তো যাই হোক, বলতে গেলে আমরা যদি ধরেই নিই যে ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে যে সময়টা, অর্থাৎ এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস কিন্তু সময় রয়েছে। এবং আমি লাস্ট কয়েকদিন আগে খোঁজ খবর নিতে গিয়ে জানলাম যে এই বিশেষ করে আমি এসএলএসটি পরীক্ষার নিউ নোটিফিকেশান কবে আসতে পারে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ডেট কবে আসতে পারে, এই দুটো বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছিলাম। তো সেখানে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে নিউ এসএলএসটির যে বিজ্ঞপ্তি মানে নিউ নোটিফিকেশান, শুধুমাত্র সেটা যদি সময় পাওয়া যায় তাহলে এই ফেব্রুয়ারির মধ্যে আসার একটি সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বিজ্ঞপ্তি, কিন্তু ব্যাপারটা বুঝুন, বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিশনের ব্যাপার রয়েছে, তার জন্য একটা সময় বেঁধে দেওয়া হবে, হয়তো 1 মাস বা কিছু কম বেশি। সেই সময় ধরে অনলাইনে
পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সেই যাবতীয় প্রক্রিয়া ভোটের আগে কোনোভাবেই হবে না, এমনটাই কিন্তু খবর পেয়েছি। তবে নোটিফিকেশন যদি কমিশন সময় পায় তাহলে প্রকাশ করবে এই ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে, তা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সম্ভব হয়, আদারওয়াইজ কিন্তু ভোটের পরে চলে যাবে। তো এই রকম খবর আমরা বিগত প্রায় অনেক দিন থেকেই শুনে আসছি, তাই আমি এই নিয়ে কোনো ভিডিও করতে চাইছিলাম না। কিন্তু আজকে সেই নোটিফিকেশনটা পাওয়ার পর সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছিলাম। কারণ এসএলএসটির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা সত্যি মানে এত বছর হয়ে গেল তারা প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের নিজেকে জাহির করার সুযোগ, চাকরি তো সবার হবে না, সবাই যে পরীক্ষা দিলেই চাকরি হয়ে যাবে এটা আমরা সবাই জানি, তা সম্ভব না। কিন্তু তবুও এতদিন ধরে প্রস্তুতি নিয়ে যাওয়ার ফলে তাদের যে নিজেকে জাহির করার একটি সুযোগ, অর্থাৎ তাদের মেধা প্রয়োগ করার একটি সুযোগ আমার মনে হয় পাওয়া উচিত, যা দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু অধরা রয়েছে। তাই এই নোটিফিকেশনটা পাওয়ার পর আমার খুবই আনন্দ হয়েছিল এবং আমি তাই সাত পাঁচ না ভেবেই কিন্তু ছোট্ট একটি ভয়েস ওভার ভিডিও আমি করে ফেলেছিলাম। কিন্তু যাই হোক, থ্যাঙ্কস টু গড এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের কমেন্টের ফলেই আমি নোটিফিকেশনটা ভালো করে রিড করি এবং যা দেখতে পেলাম যে সেটা একটা ফেক নোটিফিকেশন, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু আমার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছি। তবে এবার ফেক নয়, এবার অরিজিনাল নোটিফিকেশনের জন্যই আমি অপেক্ষায় রইলাম। যখনই আমি পাবো অবশ্যই আপনাদের এই চ্যানেলে আমি তুলে ধরবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি, ধন্যবাদ।